আপনার চ্যানেলটা আরও কীভাবে গ্রো করবেন তা জানতে লাগবে একটা মোবাইল আর তার মধ্যে থাকা ক্রোম ব্রাউজার। তার আগে কিভাবে আপনার একটা ভিডিও ইউটিউবে জনপ্রিয় করবেন তার জানার জন্য আমি আছি প্রদীপ, আর আপনারা দেখছেন টিপস টেক। তো চলুন শুরু করা যাক। আমরা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য কত কিছু না করে থাকি। খুব ভালো টাইটেল দিই, ট্যাগ লাগাই, বড় বড় চ্যানেলের ট্যাগও আমরা লাগাই, সাবটাইটেল দিই, হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ারও করি, এফবিতেও শেয়ার করি। এমন অনেক কিছু আছে যা করি আমাদের ভিউয়ার বাড়ানোর জন্য। জাস্ট আমরা একটা বিষয় মাথায় রাখি যে কোনো অবস্থাতেই যেন একটা ভিউয়ারও বাকি না থাকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। তাই এমনই এক ইন্টারেস্টিং বিষয় হলো এন্ড স্ক্রিন অ্যাটাচ। আমরা প্রথমে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাব। এখানে আমরা সার্চ মারব studio.youtube.com। এখন আমাদের প্রথমেই যেটা চলে এসছে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ওর নিচে যে লগ ইন আছে আমরা সেই লগ ইনে টাচ করে দেবো। এখন আমাদের যে উইন্ডো খুলে গেল তার ডান দিকে উপরে 3 ডটস আছে, এই 3 ডটসে আমরা টাচ করে দেবো। দেওয়ার পরে এই যে ডেস্কটপ সাইট আছে তার ডান দিকে যে বক্সটা আছে ওখানে আমরা চেক ইন করে নেবো। চেক ইন করার পর আমাদের এই মোবাইলটা টোটালি ডেস্কটপ সাইট মোডে কনভার্ট হয়ে যাবে। এখন আমার বাঁদিকে উপর থেকে 2 নম্বরে ড্যাশবোর্ডের নিচে যে ইমোজিটা আছে ওখানে টাচ করে আমরা কন্টেন্টে ঢুকে যাব। তোমরা আজ পর্যন্ত ইউটিউবে যা যা ভিডিও পোস্টিং করেছো, আপলোড করেছো, সবই এখানে দেখাতে থাকবে। এবারে তোমাদের ঠিক করতে হবে কোন ভিডিওর উপরে তোমরা এন্ড স্ক্রিন অ্যাটাচ করবে। ধরে নিলাম আমি আমার এই উপরের ভিডিওটা এটাতে আমি এন্ড স্ক্রিন অ্যাটাচ করব। তাই এইটার উপরে যে লেখাটা আছে অর্থাৎ টাইটেল আছে ওই টাইটেলে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে তোমরা ডান দিকে লক্ষ্য করো, একটু যদি স্ক্রোল করে উপর দিকে তোলা যায়, দেখো ডান দিকে এখানে পাবলিক আছে, পাবলিকের নিচে দেখো সাবটাইটেল আছে, এই সাবটাইটেলের নিচে দেখো এন্ড স্ক্রিন আছে। আমরা ডিরেক্টলি এন্ড স্ক্রিনে টাচ করে দেবো। এখন আমরা যে উইন্ডোতে চলে এসেছি, আমরা যে ভিডিওতে টাচ করেছিলাম সেই ভিডিওটা এখানে শো করছে, আর তার লেফট সাইডে 4খানা টেমপ্লেটস আমরা দেখছি। তার মধ্যে এটা একটা আছে, তার মধ্যে এটা একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। এইখানে আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি, যে টেমপ্লেটসগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনোটায় একটা স্কোয়ার আছে, কোনোটা একটা রাউন্ড আছে, গ্যাপ আছে, কোনোটা 2টো স্কোয়ার কিংবা কোনোটা একটা রাউন্ড আছে, কোনোটায় শুধু রাউন্ড নেই, শুধু বক্স আছে। আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবো আমাদের ভিডিওর জন্য। প্রথমে বলে রেখে দিই, এই যে 2খানা স্কোয়ার বক্স আছে, এই 2খানা বক্স কিন্তু 2টো ভিডিও অ্যাটাচ করার জন্য, আর যেটা রাউন্ড আছে ওই রাউন্ডটা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের চ্যানেলের লোগো রাখার জন্য। তো আমরা সবার প্রথমে নিচে যে ভিডিওর যে লাইনটা আছে সেই লাইনে আমরা টাইম লাইনটা আমরা সেট করে দিই, কোনখান থেকে কত পর্যন্ত ভিডিওটাকে রাখবো। আমরা একটু জুম করে যদি দেখি, আমরা আমাদের ভিডিওর লেন্থ, এই ভিডিওটার লেন্থ হচ্ছে 9 মিনিট 17 সেকেন্ড, আর 9 মিনিট 10 সেকেন্ড কি 12 সেকেন্ডে আমাদের স্পিচ শেষ হয়ে গেছে। আর আমাদের টেমপ্লেটসটা রাখবো ঠিক তার অল্প আগে, অর্থাৎ এই 9 মিনিট যখন হবে এই 9 মিনিটে আমরা টেমপ্লেটসটা রেখে দেবো, অর্থাৎ 10 সেকেন্ড আরও আমাদের টেমপ্লেটটা দেখাবে এখানে। তাই এখানে প্রথমে সেট করে দেওয়ার পরে আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে আমরা ইচ্ছা মতো আমি বাঁদিকে উপরে এইটাকে টাচ করে দেবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর উপরে টেমপ্লেটসটা অ্যাটাচ হয়ে গেছে। তার মধ্যে একটা অলরেডি দিয়ে দিয়েছে, দেখো এখানে নিচের দিকে লেখা আছে। এখানে টাচ করলে আমরা এটা কি কি আছে দেখে নেব। এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের উপরে হোয়াইট লেখা আছে, এখানে একটা ভিডিওটা দেওয়া আছে যেটা এই উপরে এটায় টাচ করা আছে। এখন বাঁদিকে
আমরা কোনটা টাচ করব সেইখানে আমরা আগে ভিডিওটায় টাচ করে দিই, টেমপ্লেটসটায় টাচ করে দিই। এখন যে ব্ল্যাকটা হলো সেখানে লেখা আছে বেস্ট ফর ভিউয়ার। এখানে যে টেমপ্লেটসের যে ভিডিওতে আমরা টাচ করলাম সেইখানে অলরেডি ইউটিউব থেকে দেয়া হয়ে গেছে বেস্ট ফর ভিউয়ার, যেটা সব থেকে বেশি ভিউ হয়েছে সেইটা এখানে জেনারেট হবে। আর আমরা যদি আমাদের লোগোতে টাচ করি তাহলে এখানে দিয়ে দিয়েছে অলরেডি, দেখো সাবস্ক্রাইব টিপটেক। তোমরা এই টেমপ্লেটসের বক্সগুলো যেগুলো আছে এগুলোকে নিজের মতো করে সাজাতে পারো। ধরো নিচের দিকে রয়েছে, এগুলোকে তোমরা একটু ওঠাতে চাইছো বা তোমার ফেসের নিচে আছে, তোমরা এগুলো ওঠাতে চাইছো, তো সেই কারণে তোমরা করবে কি, যে কোনো একটা বক্সকে ধরে তোমরা ড্রাগ করে ওপর দিকে করলেই এটা উঠে যাবে। যেমন দেখো এইরকম, এই আমি ড্রাগ করলাম, করে এই উপর দিকে তুলে দিলাম, এটাকে করলাম উপর দিকে তুলে দিলাম, আর নিচে যে আমার লোগোটা আছে ওটাকেও আমি সাইড করে দিলাম। ব্যাস হয়ে গেল। দেখো তোমার নিজের মতো করে তুমি এগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে পারো। এখন তোমাদের এই ভিডিওটা যারা দেখবেন তাদের যদি খুব ভালো লেগে থাকে তখন শেষ হবার আগেই তারা এইখানে টাচ করে অন্য ভিডিওতে চলে যেতে পারে, অর্থাৎ অনায়াসেই আর একটা ভিডিওয় পৌঁছে যেতে পারে দেখার জন্য। তো আমাদের এটা সাজানো হয়ে গেছে, আমাদের টাইম লেন্থও হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে সেভ করে নেবো। দেখো মাথায় সেভ অপশান আছে, ব্ল্যাকের ওপরে সেভ অপশান আছে, ওইখানে আমরা টাচ করে দেবো, আর কিচ্ছু দেখবো না, জাস্ট টাচ করে দেবো। আমাদের তবে এন্ড স্ক্রিন অ্যাটাচ হয়ে গেল, আর আমাদের কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা এই ভিডিওটায় চলে যাব, যে ভিডিওটা আমরা এন্ড স্ক্রিন অ্যাটাচ করলাম। আমরা দেখে নেব এন্ড স্ক্রিন কেমন হয়েছে, অর্থাৎ 9 মিনিটে আমরা এটাকে অ্যাটাচ করেছি, সুতরাং 9 মিনিটে গিয়ে আমরা দেখে নেবো এটা কিভাবে অ্যাটাচ হলো বা কতটা অ্যাটাচ হলো। আমরা এটাকে টেনে পুরো 9 মিনিটে নিয়ে চলে যাব। এখন চালিয়ে দেবো। দেখো কেমন চলে এসছে, দেখো বন্ধুরা। এমন সব ভিডিও, এমন দারুণ ভিডিও, অর্থাৎ তোমাদের ইউটিউব সম্পর্কে সমস্ত কিছু টিপস তোমরা এইভাবে পেতে থাকবে আমার টিপস টেক চ্যানেলের মধ্যে দিয়ে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তোমরা আরো ভালো ভিডিও পেতে পারো এবং সবাই দেখে এটা থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। তো আজকের জন্য এতটুকুই, নমস্কার।